দুইটা ম্যাচ জিতলেও আমরা ফাইনাল নাও খেলতে পারি নেট রান রেটের হিসাবে, কেননা সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তিনটা দলের সমান 2 পয়েন্ট করে হবে। কিভাবে সেটা হতে পারে? লেটস সে খেলাটা তো শুরু করেছে এইখানটাতে শ্রীলঙ্কাই সবগুলা ম্যাচ হেরে গেল, কিন্তু এখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দলের যে নিজেদের মধ্যকার ম্যাচ, সেই ম্যাচগুলাতে দুইটা করে জয় পেল এবং একটা করে ম্যাচ হারলো, তাহলেই তো দুটো করে জয়। ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ নেক্সট ম্যাচে ভারতকেও হারালো, কিন্তু পাকিস্তানের কাছে আমরা হেরে গেলাম। ভারত মনে করেন শ্রীলঙ্কাকে হারাবে, তারা হচ্ছে গিয়ে পাকিস্তানকেও হারাবে, বাংলাদেশের কাছে তারা ধরেন হেরে গেল, ফলে ভারতেরও 2 জয়, তাদেরও 4 পয়েন্ট। আর পাকিস্তান মনে করেন শ্রীলঙ্কাকে হারাবে আর ধরেন বাংলাদেশকে হারাবে, আমি এই হিসাবটা মেলানোর জন্য জাস্ট শুধুমাত্র বলছি, সেই ক্ষেত্রে তাদেরও 4 পয়েন্ট হতে পারে। এখন বাংলাদেশ জয় শূন্য একটা দল থাকতে হবে, বাকি তিনটা দলের সমান 2টা করে জয় থাকতে হবে। তো জয় শূন্য দলটা তো আর বাংলাদেশ হবে না, কারণ আমরা ম্যাচটা জিতে গিয়েছি একটা ম্যাচ। বাকি যে তিনটা দল রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গিয়েছে, ভারত পাকিস্তান এখনো তাদের কোনো ম্যাচ হারেনি। এই তিনটা দলের মধ্যে একদম জয় শূন্য থাকবে, একটা ম্যাচও জিতবে না। সবচেয়ে কম প্রবাবলি হচ্ছে কি ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়া 3টা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না, এটা আসলে হতেই পারে না। শ্রীলঙ্কা 3টা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না, হলেও হতে পারে। সবচেয়ে বেশি এই সম্ভাবনাটা হচ্ছে কি পাকিস্তানের 3টা ম্যাচ খেলবে এবং 3টাই হারবে। সেরকম যদি পরিস্থিতি হয়, সেটা যেটাই হোক না কেন, 3টা দলের পয়েন্ট যখন সমান 2 হয়ে যাবে, তখন নেট রান রেটে যেই 2টা দল এগিয়ে থাকবে সেই 2টা দলে আসলে ফাইনাল খেলবে।